হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ রোল তৈরি করব। আর ভেজিটেবল এগ রোল তৈরি করতে যে যে উপকরণ লাগবে, এখানে দুটি ডিম নিয়েছি। ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিব, যেভাবে লুডোসের মধ্যে স্ক্র্যাম্বল করে নেই। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিম পোচের মধ্যেই আমি এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিব। আর দিয়ে দিয়েছি কালো গোলমরিচ, সামান্য 1 চিমটি পরিমাণ দিয়েছি। আর চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। এটা দিয়ে স্ক্র্যাম্বল করে নিব। আর ভেজিটেবলের সাথে এটা অ্যাড করব। চাইলে আপনারা এখানে চিকেনও অ্যাড করতে পারেন। আর আমি এখানে ফিলো শিট ব্যবহার করব। চাইলে আপনারা ফিলো শিট বাজার থেকে কিনে এনে সেই ফিলো শিটও ব্যবহার করতে পারেন, চাইলে বাসাও তৈরি করতে পারেন। আমি বাজারে কেনা ফিলো শিট দিয়ে তৈরি করছি। এখানে বাঁধাকপি কুচি দিয়েছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়েছি। আর দিব কোকোলা নুডলস এখানে দিব, তাহলে খেতে অনেক মজার হয়। আর চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে আমি সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি, মানে ভেজিটেবল স্প্রিং রোলটাই আপনার সাথে শেয়ার করছি। এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, কালো গোলমরিচ, বিট লবণ দিয়েছি, আর একটু সাদা লবণ দিয়েছি। দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিব। আর এখানে সেদ্ধ নুডলসটা দিয়ে দিচ্ছি। আমি কোকোলা এগ নুডলসটা সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে, সামান্য পরিমাণে নিয়েছি, একদম অল্প সামান্য পরিমাণে দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। আর এই মশলাটা, মানে যে উপকরণটা রয়েছে রোলের ভিতরে দিব, খেতে বেশ মজার হয়েছিল। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস, 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে কোনো প্রকার ময় মশলা দিব না, এইগুলি দিয়েই আমি এটা পুরটা তৈরি করে নিয়েছি। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে রোলের জন্য। এখানে আমি কাজী ফার্মসের ফিলো শিটটা ব্যবহার করছি। হোমমেড ফিলো শিট কীভাবে বাসায় তৈরি করা যায় সেই রেসিপিটা একদিন আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখানে আমি বাজারে কেনা ফিলো শিট দিয়ে কীভাবে চটজলদি আপনারা বাসায় ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করতে পারেন সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি। এখন আমি সমান 2 ভাগে ভাগ করে নিলাম এক একটা শিট থেকে। আর একটা একটা করে এভাবে আমি খুলে নিব। আর এখানে আমি একটি আটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 6 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নেব, যাতে আঠালো হয়। এরকম ঘনত্বের একটি তৈরি করব, যতটুকু পানি লাগে সে পরিমাণই দিয়ে দিব। এখানে আমি একটু দূরের থেকে আমি এটা পুরটা দিয়ে দিচ্ছি। আর যেভাবে আমি চতুর্থ দিকে আঠাটা লাগিয়ে নিলাম সেভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে কোণগুলো মানে ভাঁজগুলো খুলবে না আর ভিতরে তেল প্রবেশ করবে না। আমি এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। ফার্স্টে এভাবে ফোল্ড করার পর 2 সাইড দিয়ে আবার একটু মুড়িয়ে দিচ্ছি যাতে না বের হয়ে যায়, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। করে আবার একটু আঠা দিয়ে এভাবে রাউন্ড করে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজার হয়েছিল। রোলগুলো আমি তৈরি করে নিলাম। এরপর আমি গরম ডুবন্ত তেলে এগুলি ভেজে নেব। আর এর আগে আমি রোলগুলো বানিয়ে নিচ্ছি। আমি কিছু ফ্রোজেন করব। এভাবে করে আপনারা ফ্রোজেন করে প্যাকেটে রেখে দিতে পারবেন, যে কোনো পলিথিন ব্যাগে কিংবা আপনারা যে কোনো প্লাস্টিক বক্সে, আপনারা কন্টেনার বক্সে আপনারা রেখে সংরক্ষণ করতে পারবেন। 1 থেকে 1.5 মাসের মতন সংরক্ষণ করা যাবে। আমি রোলগুলো তৈরি করে নিলাম। এই ভেজিটেবল স্প্রিং রোলগুলো যেমন ক্রিস্পি হয়, ভিতরে বেশ মজার হয়। এর আগে চিকেন স্প্রিং রোলটা আপনার সাথে শেয়ার করেছি, আপনার কাছে সেই রেসিপিটা অনেক ভালো লেগেছে। এর জন্য ভাবলাম ভেজিটেবল স্প্রিং রোলের রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। আর যখন লালচে ব্রাউন হয়ে আসবে তখন নামিয়ে সস দিয়ে পরিবেশন করব। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটি ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজেই পেয়ে যান। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার আজকের এই ভেজিটেবল এগ রোলের রেসিপিটা কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।